আমার বাসা ঢাকা গাজীপুর। আমি গুরুজির ভক্ত। আজকের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা বাৎসরিক ভক্ত গুরু সংঘ হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমাদের দাদা গুরু। তাহলে যে নামের উপরে আমাদের অনুষ্ঠান, অবশ্যই এই নামটার তো একটা কারণ আছে। যখন কোনো ব্যক্তির নামের উপরে অনুষ্ঠান হয় তার তো একটা এক্সিস্টেন্স আছে। অনেক মানুষ পৃথিবী থেকে গত হয়ে গেছে, তার নামের উপরে সচরাচর কোনো অনুষ্ঠান হয় না। এই অনুষ্ঠানের আমাদের সকল মানুষ, পৃথিবীর সকল মানুষরে যদি ডিভাইড করা হয় দুইটা শ্রেণীতে আসে, আস্তিক নাস্তিক। যে নাস্তিক তার তো কোনো বিশ্বাসের ধারাই নাই, স্ববিশ্বাসী, তার সাথে আমাদের গণনার বাইরে। দ্বিতীয় প্ল্যাটফর্ম যেটা আসে আস্তিক, সৃষ্টিকর্তায় বিশ্বাসী। সৃষ্টিকর্তা বিশ্বাসী দুইটা ধারা আছে, নিরাকার যেটা মৌলবাদ, গুরুবাদ যেটা গুরু রূপে রাসূল রূপে সৃষ্টিকর্তার বিশ্বাস, এই দুইটা ধারা। এখন আমাদের যে তরিকত, আমরা কেন আজকে কার নামের উপর অনুষ্ঠান, এখন আমরা দেখবো উনি কোন ধারায় ছিলেন, হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি। এই গুরুবাদী দ্বারা সূত্রপাত কোথায়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিলসিলা হতে ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বাবা শেখ ফরিদ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ কলকাতার মিসকিন আলী শাহ সহ মাত্র 3 জন ব্যক্তি আমাদের এই সিলসিলার বাংলাদেশে। আজকের যে অনুষ্ঠানটা আমরা করতেছি 3 জন ব্যক্তি, এর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তার উপরে আর 2 জন, একজন আলীজান চিশতি কুষ্টিয়া, আরেকজন মনে হয় আব্দুর রহমান। বাকি সব কিছুর অস্তিত্ব কিন্তু ভারতবর্ষে, যেটা কলকাতা সহ অন্যান্য এরিয়াতে। তাহলে তাদের যে সিলসিলা, যে ব্যক্তিগুলোর নাম আমি বললাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া সহ, এই যে তাদের যে গুরুবাদ, তাদের নামের উপরে আজও পর্যন্ত কেউ কোনো ধরনের কোনো তকমা, কোনো কালিমা ব্যক্তি হিসাবে তাদেরকে আছে। এমনকি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ, শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এখানে যত ওলিয়া উলিয়াদের যে দলটা আছে, তারা সবাই কোন বিশ্বাসে বিশ্বাসী? অবশ্যই গুরুবাদী দ্বারা। যদি গুরুবাদী দ্বারা নাই হইতো, তাহলে কিন্তু একজন ব্যক্তির নামের উপর আজকের অনুষ্ঠান হইতো না। একজন ব্যক্তি মানে একজন গুরু, না হলে একটা সার্বজনীন থাকতো। যেমন তেঁতুলের 2টা ধারা আছে, একটা মিষ্টি তেঁতুল, আরেকটা হচ্ছে যে টক। যারা অনেকের ধারণা নাই যে তেঁতুল যে মিষ্টি হয়। গুরুবাদী ধারা সম্পর্কে আপনাদের আমি জানি না কার কেমন ধারা, কেউ বাউল বলেন, কেউ অন্যান্য অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি সকলকে, এই গ্রাম সহ এখানে উপস্থিত যারা আমাদের মেহমান সহ, যে আপনারা একবারের জন্য হলেও আসলে গুরুবাদী ধারাটা একটু জাস্ট দেখার জন্য বা বোঝার জন্য ট্রাই করেন। আপনি এটা না মানেন, আমার এটা মানার প্রয়োজন নাই। আসলে এরা কি বলে, বা এর এই চুলদারি মুসলা লোক, বা দেখতে কিরকম, আসলে যাই বলুক, মানুষ তো মানুষের কথা শুনে 5 মিনিট 10 মিনিট। বা আমাদের যে একটা বই আছে পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা, এই যে বইটা একটা বার পড়ার পরে আমি আশা করি যে আমাদের মন্তব্য করা উচিত। যে কোনো লেবাস বা চেহারা দেখে কারো প্রতি কোনো মানে জাজমেন্টে যাওয়া উচিত না। তো এখানে আসলে অতিথিবৃন্দ আসছে, আমিও এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি জাস্ট একটা সৌজন্য কথা বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। জয় গুরু।